গুনো, সে যে গুনো গিয়েছে দিঘির পাড়ে জল আনতে, কিন্তু এখনো তো আসলো না। তবে তবে এত বিলম্ব হচ্ছে কেন? গুনো, গুনো, কোথায় লোকটি? গুনো, তোমার মুখটা এত মলিন কেন? তোমার কি হয়েছে? আওলাহাকে পাগল হাই গো পেশে ও হাই গো প্রাণপতি দেখে গেল ওরে গো ও প্রাণ যায় যায় যায়। কি বলছো গুনো? কে কে তোমাকে নদীর পুকুর কাটে দেখে ফেলেছে? আপনার চাচা দুলু ভাই গো মিয়া ও হাই গো প্রাণপতি ঝিল ছুঁড়েছে গায়ে গো ও প্রাণ যায় যায় যায়। কি বলছো? তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল মর্জিনা হাই গো দাসী ও হাই গো প্রাণপতি ডেকে জিজ্ঞাস গো ওরে গো ও প্রাণ যায় যায় যায়। আমি এখনো মর্জিনাকে ডেকে জিজ্ঞেস করছি, কোথায় মর্জিনা? ভাইজান আমাকে ডেকেছেন? আচ্ছা, তুমি তো গুনুর সঙ্গে পুকুর কাটে গিয়েছিলে, বলো সেখানে কি হয়েছিল? আপনার চাচা আর ডক্টর রহমান খান হ্যাঁ, বাবির গায়ে ঢেল ছুঁড়েছে। কি হয়েছে? আমি এখন কি করবো? গুনু, আমি এখন কি করবো বুঝতে পারছি না। বলো বলো, এখন আমি কি করতে পারি? পুকুর পাড়ে বকুল হাই গো গাছ ও হাই গো প্রাণপতি কেটে দেবে মোরে গো ও প্রাণ যায় যায় যায়। গুনু, আমি কেমন করে অত বড় কাজ কাটবো? তাছাড়া আমি কখনো কখনো আমি ছোটবেলা থেকে কোনো কাজ করিনি। বলো বলো, এখন আমি কাকে দিয়ে গাছ কাটাবো? বাড়ির পাশে পানি খাই গো থাকে ও হাই গো প্রাণপতি ডেকে আনো তাহারে গো ও প্রাণ যায় যায় যায়। ঠিক আছে, স্বামী তুমি মানিককে ডেকে আনি গাছ কাটার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি আজই গাছটি কাটার ব্যবস্থা সত্যি করছি। বলছো? এসে রান্না করবো, খেয়ে দিয়ে তারপরে যাবে। এসে হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, মানিক গো, অমানিক
মানিক গো ও মান্না ও গেদু তুমি কমে এমেও বাবা এমেও দেখে যাও আমি তোমারে ডাকতে লাগছি বাবা ও মান্না মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, মানিকের মা আছো? মানিকের মা, মা 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 মানিক মানিকের মা, আমি বল মানিকের মা। আমনে তুমি কেডাই গো? আমার চিনতে পারছো না মানিকের মা? আমি তুতা মিয়া, হ্যাঁ আমি জমিদার পুত্র তুতা মিয়া। ও আমাকে যে জমিদার রাঙ্গা মেয়া ছিল হ্যাঁ এই রাঙ্গা মেয়ের ফুলাই তো তুমি আই না এই সালাই মালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আমি তো কেমন থাকমু বুড়া হইছি না আইজ আছি কাল নাই কোন রকম আছি আর কি। হ্যাঁ আমনে কি হরতে আইছো? আমি আমি কি করতে এসেছি? আমনে আমি ওসব খাই না। শোনো মানিকের মা, যে আমি বড় বিপদে পড়ে এসেছি। কন আমার যে মানিককে দরকার। মান্যার দরকার? হ্যাঁ। আমার মান্যার কথা আর কইবেন না, কই জানি গেছে মাঠ বল খেলনের লাগিয়া। এই যে আমি ডাকতে লাগছি একবারও আইয়ে না, আমি কইতারি না কই গেছে। যে করে হোক মানিককে যেতে আমার দরকার, তাই তো যে কোনো জায়গায় হোক তুমি তাকে ডেকে আনো। কি দরকার এইটা আমার ডেক কইতারেন না। ওই দিঘির পারে একটা বকুল গাছ আছে, সেটা আমি মানিককে দিয়ে কাটাবো, তার জন্য এসেছি। ও তুমি একটু ডেকে দাও। বহুল গাছ কাটিয়া লাইবেন? হ্যাঁ। এইটা আমার মান্যার লাগিয়া কোনো ব্যাপার আমি তাই তো না। শুনেছি। এইটা ওই যে দাও হান ধরবো হ্যাঁ। আর করে খচ্ছেদ করে কাটিয়া লাইবো। আমি লোক মুখে শুনেছি সে নাকি অনেক গাছ কাটতে পারে। পারে, অনেক বড় বড় গাছ কাটতে অনেক বড় বড় গাছ কাটতে পারে। লাউ গাছ কাটতারে, লাউ গাছ? কুমড়া গাছ কাটতারে, তারপর? এই আর সিম গাছ কাটতারে, কচু গাছ কাটতারে, আর অনেক গাছ কাটতে পারে। আমি বুঝতে পারছি, সেজন্যই তো আমি এসেছি। যে 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 তুমি মানিককে আমার লগে লগে আমনেও বলান। ঠিক আছে, ঠিক বলান আছে। মান্না গো মানিক, ও বাজান মানিক, ও মা মান্না মান্না মানিক, মান্না গো ও মা আরে কই তুই মানিক, আরে এম্মে এম্মে ও বাজান দেহস না আমাকে বাড়তে কেডা আইছে, আমাকে বাড়তে মেখো মানাইছে তো। ও মা আয়স না দে মান্না মানিক, ও মা ও মান্না আমি জানব না মান্না আইছো এই দেহস না মানিক? আমাকে বাড়িতে মেখো মানাইছে। সেলামাল কি দে, সেলামাল কি দে কে মা? মেখো মানাইছে। মেঘমান কি না? ওই ওই যে আমাকে জমিদার আছিল রাঙ্গা মেয়ের বলাই তো তুমি আইছে ছোট কুত্তা সালাম, ছোট কুত্তা সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তা তুমি কেমন আছো? কি হলো? ধর 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 একটা টান দে। গাছে কথা লাগে। আর আর দিব না, একটা টান দে। বেবা খাইস না, আর একটু দিস আমারে। আর খাবি না? কি হয়েছে? পাতা বেশি দিন তা কি মনে করেছে ছোট কুত্তা? আমি এসেছি, তুমি নাকি অনেক গাছ কাটতে পারো। ওমা কইতাছে তুই বলে গাছ কাটতে পারো, সেইটা জিগাইছে। আমি পারমু গাছ কাটতে। হ্যাঁ, মা কইতে আমি পারমু। কইছি তুমি পারবে? মা পারমু। তুমি তো পারো, সেজন্যই আমি তোমার কাছে এসেছি। তুমি কি কি গাছ কাটতে পারো? মেলা পেঁপে গাছ, কচুর গাছ, তারপর? পুঁই শাক গাছ। হ্যাঁ কইছি। মা কইছ? কই? ওই তো মা কইছে। আমার সাথে গেলে মুস্কারা করে না আপনি। তাহলে তুমি আমার মা ভালো, মা ভালো।
মানিক, তোমার এসব গাছ কাটতে হবে না। কি ওই ডিগির পারে একটি বকুল গাছ আছে, সেই গাছটি তোমার কাটতে হবে। অত তুমি পারবে তো? বকুল গাছ? হ্যাঁ। ও মা, এটা তো ছোট। পারমু? এই মারো মারো পারবে? ঠিক আছে। এইটা করে খচ্চা করে কাটতে লাগবে আমার মান্না। আচ্ছা তাহলে বলো তোমাকে কত টাকা দিতে হবে? টাকা? হ্যাঁ। ও মা, কয় টাকা নেবো? গাছ কেটে মেলা ভুনে যা জি বাবা, আমরা গরিব মানুষ না, হ জানে তারি হেডেই তো লাভ। হ বেশি হলে চাবি আমি যেন টোহরটা ভরে নেতারি 2-4 দিন তো বইয়ে খাওয়ান লাগবো। বুঝছি বুঝছি। ও ছোট কথা, আপনি কয় টাকা দেবেন কন? তুমি বলো কন তোমাকে আপনি কত কন। টাকা দিতে হবে? না আপনি কন। আমি বলছি। হুম আচ্ছা মানিকের মা, তুমি বলো হুম। কত টাকা দিতে হবে মানিককে? আমি কইব না, আমনে কেন কত দিতার? না মা কলে হবে না, আপনি কন। আচ্ছা তোমাকে আমি 200 টাকা দেবো। না না 200 টাকা তো হবে না। তাহলে তোমাকে আমি 300 টাকা দেবো। না না হবে না। আমি বুঝতে পেরেছি হুম তুমি সুযোগ পেয়েছো, সেজন্য আমাকে হুম। তোমাকে আমি- একটা গায়ে হাত দেয় গিয়া। গায়ে আর দিন না বাবা। গায়ে হাত দিলে অল্প নষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি তোমার গায়ে হাত দেবো না, তোমাকে আমি 500 টাকা দেবো। না অত টাকা নিলে বাড়ির টাকা পড়বে বাবা। মা হ্যাঁ কয় টাকা নেবো কম? তুই কস না দি। আমারে সারে না দিয়ে না মারবার মারবার গেল। তুমি অনেক হাবা গোবা, তো তোমাকে আমি অনেক টাকা দেবো। মা অনেক টাকা দেবে, ঠিক আছে। ছোট কথা, 6 প্যাকেট বিড়ি, 9টা গ্যাস ম্যাচ। তুমি বিড়ি খাবার গাছ কাটবো না। এই শোনো, বিড়ি খাওয়া ভালো না। না ভালো, মা খায় আমও খায়। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি তাই দেবো। হ্যাঁ, তাও তুমি আমার গাছটা কেটে দাও। আচ্ছা যে যে ঠিক আছে, আপনি যান। তাহলে আমি আসি। হ্যাঁ মানিক হ্যাঁ তুমি কিন্তু সময় মতো চলে এসো। এক কেড়ে যান, আপনি যান, আপনার সাথে সাথে আসতেছি। ঠিক আছে, আপনি চিন্তা করেন না। তুমি তাই আসো। এই বাজান বাজান, একটা কথা ছিল। কথা রইল কি, হ্যাঁ। এই যে আমনে এইটার মধ্যে হান্দাইছেন কেমনে? মানিকের মা, যে যে তোমার মানিককে এমন একটা কিনে দেবো। ঠিক কথা কইছেন। দেবে, এরকম দেবে। একটা কিনে দেবেন, আমি গাছ দিয়ে যেটা বড় হবে ওটার নিচে কাটে মাইকে একটা হাফ প্যান্ট বেঁধে দেবো। এই তো কিছু হাফ টাকা প্যান্ট রাখো, বেঁধে দেবো। এই টাকাটা রাখো, আমি বাদ বাকি টাকা মানিককে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। গাছ কাটতে যে সময় আইবো, হ্যাঁ সেই সময় আমার মান্নারে এমন একটা হান্দাই দিবেন। আমি তো বলেছি দেবো। আচ্ছা তাহলে এবার আমি আসি। আচ্ছা আচ্ছা। বিদায় মানিক। এই বাবা, আর একটা কথা আছিল। আপনারা না শেখারমেন, হ্যাঁ আপনারা না মানুষের দান দেন করেন, গম দেন, চাউল দেন, এইটা দেন এইটা দেন, দেন না? হ্যাঁ দেখি। আমার মান্না যে সময় গাছ কাটতে আইবো না, হ্যাঁ 2 গা গম যদি দিয়ে দিতেন, তাইলে আমরা লুডি বানিয়ে খাই। ঠিক আছে, হ্যাঁ। আমি মানিককে সব দিয়ে দেবো। আচ্ছা আমার ভান্ডে যা আছে সব আমি মানিককে দিব, এর জন্য তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে এবার আবার আসি। আচ্ছা আচ্ছা মা মান্না রে। ও মা, এ কি তুমি গমের কথা করছো কে? ওদের কাছে গম নেবো কে? দরকার বলে আমি চেয়ারম্যান আব্বা ধরবো। চেয়ারম্যান আব্বা ধরে গম খামু ওদের কাছে। কি কি আর কবি? না না মা, আর কবি? না মা, পা ধরে কই মা, একটা কথা কই মা, তুমি রাগ করবে না তো? এই যে এই ঘর থেকে ওই ঘরে যায় কি? হ্যাঁ এই ঘর থেকে ওই ঘরে যায়। আমাকে তার এত পয়সা আছে নাই। এই ঘরে কোন এই ঘরে কুত্তা যায়, বিলাই যায়, আর যায়, মুরহা না যায়। রে বুড়ি, কোথা দা বিলে যায়? তা কি? ঘুমটা দিয়ে যায় যে, হ্যাঁ ঘুমটা দিয়ে যায় না, আর পটকা ফুটে ফাটাস করে। ওরে আল্লাহ রে, আমার মান্নাই দিলাই কই গেছে। মান্না বাবা, আইসা তুমি গাছ কাটতে বাড়তে আইও, আইলে হেই এরপর আমি তোমার একটা বউ এনে দেবো। এ মা বুঝছে রে। মা। কথা নাই রাখ, এনে খারা আমি কুড়ালটা লই আই, কোনো হানে যাবি না তো। আজ আর বাদ দেবো না। মা, আমার জন্য পান্তা ভাত হবে তুমি।
আমি এসে পান্তা খামো মা বুঝছি ওর বিয়ে দিন আমি গাছ কাটে আসলেই করবো মান্যা রে আমানি মা ধর 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 কি ধর আমার ধর ধর পুরাল মা কষ্ট এত ভারী হয়েছে কেমন আচ্ছা বাজান তুমি গাছ কাটতে যাবা না হ্যাঁ একটু আল্লাহর নাম মোহে লইয়া যাও আল্লাহ বিল্লাহর নাম না। মা এখানে আসো মা আমারে তুমি দোয়া কইরো ভালো ভালো গাছ কাটাইছো আমার মানে ভালো ভালো গাছ কাটতে তুমি আমার জন্য পান্তা থুবা কিন্তু হায় হায়। আমি আসে খামো হ্যাঁ, মা যাই রাগ করো না মা তুমি তার কারো যাতে কেদাল করো না যাই মা গেলাম আল্লাহ আল্লাহ গো আমার মানিক বুহা মানুষ গাছ কাটতে গেছে গো মাবুদ ভালো ভালো আমার দ্বারে আবার আমার মান কেড়ে ফিরে দিও আল্লাহ বালায় বালায় আবার আমার মান কেড়ে আমার দ্বারে ফিরে দিও মাবুদ আবার ফিরে দিও আবার ফিরে দিও কত দূর হ্যাঁ পুষ্করণী পার যেতে যেতে রাস্তায় পুরাচ্ছে না আমার কোনো বাড়ির পেছনে হ্যাঁ? খালি মাও মিছা কথা কয় মাও মিছা কথা কয় এই এই তো ই আল্লাহ এত বড় গাছ আমি কাটবার পামু মায়ে কইছে আল্লাহর নাম নিয়ে আল্লাহর নামটি লয়ে মানে কোরাল হাতে নিল হাসিতে খেলিতে মানে গাছের কাছে গেল এক ধার দুই ধার তিন ধার দেয় চার ধারের বেলা মানে কোরালের দিকে চায় এক কপ দুই কপ তিন কপ দিল চার কপের বেলা মানে গাছে ঝাঁকি খাইলো চার কপ পাঁচ কপ ছয় কপ দেয় সাত কপের বেলায় মানে গাছের তলায় যায় ও মোরা আল্লাহ রে ও মা ও বাবা এ মা পান্তা খাবো না মা ও বাবা এ বাবা বাঁচানো আল্লাহ ও বাবা মরে যাচ্ছি বাবা ও বাবা সামান্য সুযোগ ও বাবা এই সুযোগ আমি আল্লাহ অবহেলায় হারাতে চাই না। আল্লাহ ও ডাক্তার সাহেব বাঁচান ডাক্তার সাহেব আমারে বাঁচান ভাই আমি মানকে ভাই বাঁচান ভাই ওই তোকে বাঁচাবো। ও ভাই আমারে বাঁচান ভাই আপনি আমার ধর্মের ভাই ও ভাই বাঁচান ভাই ভাই বাঁচান ভাই তাড়াতাড়ি ভাই মরে গেলাম ভাই ও ভাই তাড়াতাড়ি ভাই ও ভাই ও ভাই পান্তা খামো না মা আর দুধ বেচা পান আর মোট আমার দুধ এই এই ডাক্তার আমার দুধ ফুট হাই হাই এটা কাম করলো হ্যাঁ আমার দুধ আনি ফলাই দিল হ্যাঁ এটা কি করলো হাই হাই কোন 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 হাই হাই এই ডাক্তার মানে কোন করছে এই এই কোন কোন পুলিশ পুলিশ আমার বল দেখেছিস কাউকে বলবি
রে মানিককে খুন করছে। হ্যাঁ বারমা পুলিশ পুলিশ আর কাছে বলবি কথাটা মনে থাকবে। এটা কি পুলিশ 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 হাই পুলিশ 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 ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চল না বকুল তলে যায়। ওই না দিঘির পশ্চিম পাশে মামা বলে চিৎকার করে, ওই না দিঘির পশ্চিম পারে মামা বলে চিৎকার করে, চল গো সখী দেখে গো আসি কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে দুধ পেয়েছে, তাহলে কি আর কাঁদতে আছে? হয়তো ছেলে দুধ পেয়েছে, তাহলে কি আর কাঁদতে আছে? চল গো সখী দেখে গো আসি কান্দে হ্যালো হ্যালো সুকালো হ্যালো পানির কাছে চাপা পড়েছে। সখী সখী গাছ সখী দেখ তো, দেখ তো মানিক পড়ে গেছে কিনা দেখ। কি হয়েছে সখী? সখী মনে হচ্ছে মরে গেছে। মানিক 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 কথা বল মানিক। ও মানিক ময়রা আছে গুনুর কপাল ভেঙেছে। ও ভাগিনী গুনু ডাকে মানিক একবার সারা দে। মানিক ভাই আমার তুই কথা বল ভাই, ভাই তুই কথা বল ভাই, আমি তোর বোন গুনু, তুই কথা বল ভাই। হ্যাঁ সত্যি মানিক, হ্যাঁ মানিক। আরে ও মানিক কথা কও মানিক আখি মেলে যাও। ও ভাগিনী কোনো ডাকে মানিক একবার সারা। মানিক তুই কথা বল ভাই, তুই কথা বল। আরে ও সখী সখী লো সখী লো সখী, তুই তো ধর্মের বোন। মানিকের লাশের কথা সখী করিবি গোপন। ও ভাবি জান কাছে না কারো মানিকের লাশের কথায় আমি রাখিব গোপনে। সখী সখী মানিকের লাশের কথা যদি কেউ জেনে ফেলে
আমার স্বামীর ফাঁসি হয়ে যাবে। তুই কাউকে বলবি না? না বলবো না। চল মানিকে লাশটা আমাদের রান্নাঘরের পিছনে ছাইয়ের নিচে লুকিয়ে রাখবো, কেমন? ঠিক আছে। চল। হ্যালো 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 সকালো হ্যালো 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 সকালো